বন্ধুরা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে কি নিয়ে ভিডিওটা। তো অবশ্যই পাশে থাকবেন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন। এই দেখেন আপনার ভাই ওই দিন রাত 11টায় মাশরুম নিয়ে আসছিল, আজকে নিয়ে আসছে ফুলকপি। বললো যে নতুন ফুলকপি বাজারে উঠছে, তাই নিয়ে আসলাম, নতুন একটা আইটেম করো। তো ওর তো শুধু একটার পর একটা আবদার আছেই। মেয়েরা সারাদিন যতই কাজ করুক, দিন শেষে রাত্রেবেলা শুনেই লাগে সারাদিন কি করো, আর এইটুকু পারবা না? সারাদিন কি কাজ করো যে এইটুকু করে দিতে পারবো না? তো বন্ধুরা কি করব, স্বামীর আবদার মানতে হবে। তা ওইটাকে কুচি কুচি করে কাইটা নিতেছি ফুলকপি। তো ফুলকপি কেটে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন, কারণ ফুলকপি যতই সুন্দর হোক না কেন ভিতরে কিন্তু কিছু না কিছু থাকেই। তো অবশেষে অনেকক্ষণ পানিতে চুবাই রাখার পরে গরম পানি দিয়ে পরে আবার চুবাই নিয়ে ধুয়ে নিছি, কারণ সুন্দর জিনিসের মধ্যে যতই কিছু থাক পোকা অবশ্যই থাকবে, হাজার হইল ফুলকপি। তো ভালো মতো ধুয়ে নিলাম, অবশ্যই ধুয়ে নেবেন। তো এখন চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে কাঁচামরিচ, পেঁয়াজ, এটার মধ্যে বেশি কিছু লাগবে না। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার ইচ্ছা মতো লাড়লাম, উল্টা পাল্টা যতক্ষণ লাড়ার লাগে লাড়লাম। তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। অবশ্যই আদা রসুন বাটা দিবেন, কারণ ব্যাঙের ছাতা রাঁধতে গেলে তো আদা রসুন লাগবেই। মাশরুম হাজার হোক, মাশরুম থেকে হালকা কেমন একটা যেন ইয়ে আসে। তো অবশ্যই আদা রসুন বাটা দিয়ে নেবেন, আর অবশ্যই চেষ্টা করবেন মাশরুমটাকে গরম পানি দিয়ে একটু ধুয়ে নিতে। তারপরে হালকা একটু হলুদ দিয়ে নিলাম, কারণ ফুলকপিটা হলুদ কালার, তো এই কারণে হলুদটা বেশি দিলাম না। তারপরে দিয়ে দেবো এখন মাশরুমটা দেখতে যতই নরম মনে হোক, মাশরুমটা সিদ্ধ হইতে কিন্তু অনেকটা সময় লাগে। এই কারণে আগে ভাগেই মাশরুমটা দিয়ে নিলাম। ঠিক আছে, তো এখানে মাশরুমটা দিয়ে নিব আমরা এখন। দিয়ে তারপর উল্টা পাল্টা যতক্ষণ পারি, যতটুকু পারি লাড়বো। তারপরে দেখেন, তারপর আপনার ঘরে যদি এলাচ দারচিনি ফাঁকি থাকে অবশ্যই দিয়ে দিবেন, কারণ মাশরুম থেকে একটু ভাবসা গন্ধই আসে, দিলেই অবশ্য সেই গন্ধটা আসে না। তো এই দেখেন মাশরুমটা হয়ে গেল। এরপরে দিব ফুলকপি আর আলু একসাথে কেটে নিয়েছিলাম। এখন এটাকে লাড়বেন, চাড়বেন। লাড়ার পরে তারপরে এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে অবশ্যই ঢেকে দিবেন। দেখেন বন্ধুরা কি সুন্দর কালার হয়ে গেছে, এটা হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। এটা হচ্ছে হেলদি খাবার, এটা আপনার যদি খান, এটা শরীরের জন্য অনেক উপকারী, শরীরের জন্য খুব উপকারী। দেখেন রান্না করা শেষ বন্ধুরা, এখন হচ্ছে পরিবেশন করা। দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে। তো অবশ্যই নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে। অবশ্যই